সবাইকে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমরা বনানী গির্জায় সেমিনারির এই পবিত্র আত্মা চ্যাপেলে শ্রীলঙ্কান অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত কুমারী মারিয়ার শুভ সাক্ষাৎকার পর্ব আমরা উদযাপন করেছি। এই পর্বে মহামান্য কার্ডিনাল, বাংলাদেশে পোপের প্রতিনিধি, শ্রীলঙ্কা থেকে আগত একজন যাজক এবং সেমিনারির বেশ কয়েকজন যাজক সহ শ্রীলঙ্কা এবং অন্যান্য দেশের বিভিন্ন ডিপ্লোম্যাটগণ, উচ্চপদস্থ সরকারি কর্মচারীগণ এবং শ্রীলঙ্কাবাসী এবং অন্যান্য দেশের খ্রিস্টভক্তগণ এই খ্রিস্টজাগে, মহাখ্রিস্টজাগে আজ যোগদান করে এই উৎসব পালন করেছে। এই উৎসব খুবই আনন্দ ঘন এবং খুব সুন্দর, ধ্যানপূর্ণ ছিল এবং মহামান্য কার্ডিনাল মহোদয় খ্রিস্টজাগে পুরোহিত্য করেছেন এবং কুমারী মারিয়ার উপরে গভীর তাৎপর্যপূর্ণ উপদেশবাণী রেখেছেন। শ্রীলঙ্কানবাসী এই পর্ব পালন করার আগে সারাটি মাস কুমারী মারিয়ার প্রতি তাদের ভক্তি, তারা প্রতিটি গৃহে ভক্তি প্রদর্শন করেছেন, মালা প্রার্থনা করেছেন এবং আগামীকাল মাসের শেষ দিন, যেহেতু কুমারী মেয়ের শুভ সাক্ষাৎকার পর্ব, এলিজাবেথের সাথে কুমারী মেয়ের সাক্ষাৎকার পর্ব, আজকের দিনটিতে তারা সেই পর্ব সবাই সম্মিলিতভাবে এই গির্জাতে পালন করেছেন। আমরা জানি বছরের দুটি মাস, মে মাস এবং অক্টোবর মাস কুমারী মেয়ের কাছে নিবেদিত মাস। মে মাসে আমরা কুমারী মেয়ের প্রধান দুটি পর্ব পালন করি। 13ই মে সেই ফাতেমা রানীর পর্ব আমরা পালন করি এবং 31শে মে কুমারী মারিয়ার শুভ সাক্ষাৎকার পর্ব পালন করি। তাই এই মাসটি মায়ের কাছে উৎসর্গীকৃত মাস। আমরা জানি, ক্যাথলিকরা বিশ্বাস করি কুমারী মারিয়া হলো ঈশ্বরের মা, কুমারী মারিয়া মণ্ডলীর মা, কুমারী মারিয়া আমাদের প্রত্যেকটা পরিবারের মা, কুমারী মারিয়া প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসীর মা। সাধু বার্নার্ড বলেছেন যে ঈশ্বরের কাছ থেকে কোনো অনুগ্রহই আমরা পাই না কুমারী মারিয়ার মধ্যস্থতা ছাড়া। মায়ের মধ্যস্থতাই সমস্ত অনুগ্রহ আসে। সন্তান স্বভাবতই মায়ের কাছে প্রার্থনা করে, সন্তান স্বভাবতই বিপদে দুঃখে কষ্টে মাকে ডাকে। আর আমরাও খ্রিস্টানরা সে মায়ের মধ্যস্থতা কামনা করি, বেশি প্রার্থনা করি। আমাদের যে ট্রেডিশন, আমাদের প্রত্যেকটি পরিবারে রোজরিমালা প্রার্থনা হয়, আমরা মায়ের বিভিন্ন নভেনা করি, ভ্যালেন্টিনি মায়ের পর্ব পালন করি, অন্যান্য বিভিন্ন পর্ব আমরা মায়ের পালন করি। সারাটা বছর জুড়েই যেন মায়ের পর্ব লেগে আছে, সন্তানেরা মায়ের এই পর্ব আনন্দ সহকারে পালন করে। তাই আগামীকাল যে পর্ব, সেই পর্ব আমাদের মণ্ডলীতে একটা মহাপর্ব। সেই পর্ব আমরা আজকে অ্যান্টিসিপেট করেছি, আমরা সেটা পালন করেছি। আমরা মায়ের কাছ থেকে বিশেষ অনুগ্রহ যাচনা করি। যেভাবে মহাত্মা গান্ধী বলেছেন যে বাইবেল পড়ে, বাইবেল অধ্যয়ন করে মহাত্মা গান্ধী কুমারী মেয়ের সম্বন্ধে বলেছেন যে কুমারী মেয়ে হলো ঈশ্বরের মাতৃরূপের প্রকাশ। ঈশ্বর যে মা, তার যে রূপ, সেই রূপ প্রকাশিত হয়েছে কুমারী মেয়ের মধ্যস্থতায়। আর আমরা খ্রিস্টানরা বিশ্বাস করি কুমারী মেয়ে হলো যিশু, অর্থাৎ ঈশ্বর যিশুর মা, থিওতকস, তিনি ঈশ্বরের মা, ঈশ্বরের জননী। আর আজকে আমরা যে কথাটা ধ্যানের মধ্যে নিয়েছি সেটা হলো কুমারী মারিয়া নিজে একটা পরিবারের মানুষ ছিলেন এবং আজকে আরেকটি পরিবারে তিনি গিয়েছেন, সেটা হলো জ্ঞাতি বোন এলিজাবেথের পরিবারে। তাই তিনি পরিবারেরও মা, পরিবারের রানী। প্রত্যেকটা পরিবার তার সেই যত্নের মধ্যে আছে। তিনি পরিবারের মানুষ ছিলেন, তিনি একটা আদর্শ পরিবার গড়ে তুলেছিলেন এবং আজকে তিনি একটা পরিবার ভিজিট করেছেন এবং তিনি সেই পরিবারে 3 মাস থেকেছেন। ঈশ্বরের মা হিসেবে থেকেছেন, বোন হিসেবে থেকেছেন, একজন সাহায্যকারিণী হিসেবে থেকেছেন। আর এইভাবে তিনি যে আমাদের প্রত্যেকটা পরিবারে উপস্থিত, তিনি যে প্রত্যেকটা পরিবারের মা, সে কথাই প্রকাশিত হয় তার এই মাতৃস্নেহ দ্বারা। তিনি যে পরিবার প্রত্যেকটা সন্তানের যত্ন নেয়, সেটা আমরা দেখতে পাই। সেই কানানগরে বিয়ে বাড়িতে আরেকটি পরিবারে যখন সমস্যার সৃষ্টি হয়েছে, তখন এই মা সেই সমস্যার সমাধানে দাঁড়িয়েছে, সেই সমস্যার সমাধান করেছে তার পুত্রের মধ্য দিয়ে। বলা হয় কোনো কিছুই আসে না মায়ের মধ্যস্থতা ছাড়া। পুণ্যপিতা দ্বিতীয় জন পল বলেছেন আমরা কুমারী মেয়ের মাধ্যমে যিশুর কাছে যাই। তাই আমরা মার কাছে এই মাসে বিশেষ করে প্রার্থনা করব আমাদের মা যেন আমাদের স্বর্গের পথ দেখিয়ে দেন।
মায়ের শেষ কথা হলো, উনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা এখন তাই করো। উনি মানে যিশু। মঙ্গল সমাজে তার শেষ কথা হলো, যিশু তোমাদের যা কিছু করতে বলেন তোমরা তাই করো। তিনি নিজেও তার সারা জীবন দিয়ে যিশুর আদেশ পালন করেছেন, ঈশ্বর আদেশ পালন করেছেন। আমাদেরও শেষ নির্দেশ দিয়েছেন, উনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা এখন তাই করো। আর যিশুর ইচ্ছার প্রতি হ্যাঁ, ফিয়াত বলতে পারি। ঈশ্বর আপনাদের সবাইকে আজকের এই পর্ব নিয়ে বিশেষ আশীর্বাদ করুন। আমিন।